রেলের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারে সকাল থেকে সারা দেশে শুরু হয়েছে ট্রেন চলাচল। তবে কমলাপুরের সময়সূচিতে হেরফেরের কারণে কিছুটা অসুবিধায় পড়েছেন যাত্রীরা। রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রার মাধ্যমে শুরু হয় ট্রেন চলাচল। চট্টগ্রামের উদ্দেশ্যে প্রায় 1 ঘন্টার দেরিতে ছাড়ে সোনার বাংলা এক্সপ্রেস। এছাড়া প্রায় 2.5 ঘন্টা পর যাত্রা শুরু করে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস। সময়সূচির সমস্যার সমাধানে গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান যাত্রীরা। কিছুদিন আগে দেখছি যে স্ক্রিনে লেখা করতেছে 9:10 ট্রেন ছাড়বে, এখন ট্রেন ছাড়ার কোনো খোঁজ খবর নাই। ট্রেন যদি যত তাড়াতাড়ি ছাড়ে তত তাড়াতাড়ি ভালো হয়। ইঞ্জিনজনিত কারণে ট্রেন চলাচলটা বিলম্বিত হয়েছে। 7টা ট্রেন বিভিন্ন গন্তব্যে ঢাকা থেকে ছেড়ে গেছে। পর্যায়ক্রমে 2-1টা ট্রেন ব্যতীত বাকি সব ট্রেনই বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। আর কাবিল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল যা এ গ্রেড এলএমই রেজিস্ট্রেশন। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। ট্রেন চলাচল শুরু হয়েছে, সেই সাথে সাথে কিন্তু শিডিউল বিপর্যয় ঘটেছে। কেমন দেখছেন আসলে সার্বিক পরিস্থিতি কমলাপুর রেল স্টেশনের? শিডিউল বিপর্যয় সাধারণত যারা যাত্রী রয়েছেন তাদের জন্য একটি ভোগান্তি, এবং যাত্রীরা বলছেন যে আসলে শিডিউল বিপর্যয় তো হচ্ছে, তবে সেই ট্রেন যে কখন ছেড়ে যাবে সেটাও কিন্তু তারা বলতে পারছেন না। তাদের অভিযোগ 6টা ট্রেন ছেড়েছে 6:30-এ, আবার 7টা ট্রেন ছেড়েছে 9টায়, তবে 9টা ট্রেন যে কয়টায় ছাড়বে সেটি কিন্তু এখনও বলা যাচ্ছে না। এবং অনেকেই যাদের 9টা ট্রেন তারা কিন্তু তাদের ট্রেনও কিন্তু দেখতে পাচ্ছেন না, এবং স্ক্রিনে যে ট্রেন দেখানো হয় যে এই সময়ের ভিতরে ট্রেনটি ছাড়বে সেটিও কিন্তু তারা জানছেন না বা সেটিও বলা যাচ্ছে না। এই যে যাত্রীদের এক ধরনের বিবেকে পড়া কিংবা যাত্রীদের যে ভোগান্তি সেটি কিন্তু চলছে, এবং যাত্রীরাও নানাবিধ অভিযোগ তুলছেন, এবং তারা বলছেন যে ট্রেন যদিও আজকে কর্মচারীরা তারা তাদের ধর্মঘট প্রত্যাহার করলেও যে সাধারণ যে যাত্রীরা রয়েছেন তাদের যে ভোগান্তি সেটি কিন্তু রয়ে গেছে। এবং বিশেষ করে অনেক যাত্রীরা জানেনও না, যেহেতু রাত 2টোর পরেই মূলত কর্মচারী যারা রয়েছেন, যারা ধর্মঘটে ডাক দিয়েছেন, তারা তাদের সেটি প্রত্যাহার করেছেন, যার জন্য কিন্তু অনেক যাত্রীরা জানানো না যে তাদের আসলে আজকে ট্রেন চলাচল করছে। এটিও কিন্তু এক ধরনের ভোগান্তি। এবং পাশাপাশি কমলাপুর রেল স্টেশনে এসে নির্দিষ্ট সময়ে ট্রেন না ছাড়া বা ট্রেন কখন ছাড়বে সেটি না জানা, সেটিও এক ধরনের ভোগান্তি। তবে স্টেশন মাস্টার বলছেন ধীরে ধীরে সে ভোগান্তি কেটে যাবে। সারিকা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এরই মধ্যে রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী ফখরুল শাহিন। ফখরুল শাহিন, কেমন দেখছেন রংপুর রেল স্টেশনের পরিস্থিতি? যাত্রীরা আসতে শুরু করেছে কিনা, কেমন দেখছেন? সারিকা, আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অসংখ্য যাত্রী এখানে এই যে প্ল্যাটফর্ম যে আছে সেখানে বসে অপেক্ষা করছেন। তার কারণ তারা ইতিমধ্যে খবর পেয়েছেন যে সব ধরনের ট্রেন চলাচল ইতিমধ্যে শুরু হয়েছে। রংপুরে আসলে প্রতিদিনই 14টি ট্রেন অর্থাৎ 7 জোড়া ট্রেন কিন্তু চলাচল করে। তার মধ্যে আন্তনগর আছে এবং ঢাকাগামী যেগুলো আছে সেগুলো আছে। রংপুর এক্সপ্রেস, লালমনিরহাট এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, বিভিন্ন ট্রেন আছে, বিভিন্ন রুটে চলাচল করে। সেগুলো আজকে আমরা খবর নিয়েছি। এখানে যে কর্তৃপক্ষ আছে রেলের, তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে সব ধরনের ট্রেন চলাচল আজকে স্বাভাবিক রয়েছে এবং কাউন্টারও খোলা রয়েছে এবং যাত্রীরাও কিন্তু আসছেন এবং টিকিট কাটছেন। টিকিট কেটে তারা কিন্তু অপেক্ষাও করছেন আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে রংপুর এক্সপ্রেস যেটি 8টার সময় রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সেটিও আসলে ছাড়ার কথা রয়েছে, আমাদেরকে জানিয়েছেন যে সেটিও ছেড়ে দেওয়া হবে। এবং ঢাকার উদ্দেশ্যে আরও যে কয়েকটি ট্রেন ছেড়ে যায়, লালমনি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, সেগুলোও কিন্তু ছেড়ে যাওয়ার কথা রয়েছে আমাদেরকে জানিয়েছেন। এবং সকালেও একটি ট্রেন দিনাজপুর থেকে রংপুরে আসার কথা রয়েছে এবং ছেড়ে দিয়েছে দিনাজপুর থেকে, সেটিও রংপুরে আসবে এমনটিও কিন্তু তারা বলছেন। অর্থাৎ বলা চলে যে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল রংপুরে এবং যাত্রীরাও আসছেন। তবে আমরা এখানে দেখছি যে বিগত যে দিনগুলোর মতো যাত্রীর সংখ্যা কিন্তু কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে। এই সময়ে কিন্তু আমরা দেখি যে অনেক যাত্রীর উপস্থিতি, তো সেখানে কিছু যাত্রী আসলে আমরা কম লক্ষ্য করছি, কারণ হয়তো সবাই এখনো ভালোভাবে তথ্য পায়নি যে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সে কারণে আসলে সব যাত্রী কিন্তু এখনো ট্রেন স্টেশনমুখী হচ্ছেন না। তো এই ছিল এখানকার সর্বশেষ। সারিকা, ফখরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, কর্মবিরতি প্রত্যাহারের পর আজ সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে, নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের দুজন সহকর্মী।